স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। এবং আমরা আপকামিং ডাব্লিউপি এবং কেপি 2026 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকালবেলা করে আমরা জিকে ক্লাস করছি এবং আজ ক্লাসটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল, তার জন্য সরি। 7টার পরিবর্তে 8টায় ক্লাসটা হচ্ছে। তো যাই হোক, প্রত্যেকটি সেটে 40টি করে বাছাই করা প্রশ্ন উত্তর আমরা করছি এবং সাথে এক্সট্রা নোটস থাকছে। তো আজকে আমরা 7 নম্বর প্র্যাকটিস সেট করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন, হাম রোগ কোন ব্যাকটেরিয়া থেকে হয়? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার। খুব তাড়াতাড়ি 80 ক্লাসটা করে ফেলবো। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, রুবেলা। রুবেলা এই ব্যাকটেরিয়া থেকে হাম রোগটি হয়ে থাকে। 2 নম্বর প্রশ্ন, লোহায় মরিচা পড়ার কি ধরনের পরিবর্তন? লোহাতে যে মরিচা পড়ে সেটা কি ধরনের পরিবর্তন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, এটি হচ্ছে একটি রাসায়নিক পরিবর্তন। লোহায় যখন মরিচা পড়ে তখন কি হয়? এটি অক্সিডেশন ঘটে। অক্সিডেশন অর্থাৎ জারণ প্রক্রিয়া ঘটে থাকে। তো সেই জন্য এটি একটি কি রাসায়নিক পরিবর্তন। এবং কি হয়? আয়রন অক্সাইড, আয়রন অক্সাইড এর হচ্ছে কি এই লোহার মধ্যে পরিবর্তন ঘটে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, বাঙালির ইতিহাস এই বইটির লেখক নিচের কোন সাহিত্যিক বা কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, নিহার রঞ্জন রায় লিখেছিলেন বাঙালির ইতিহাস। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো প্রস্তাব কবে গৃহীত হয়? নিচের কোন সালে? সঠিক উত্তর হবে অপশন এ, 1942 সালে। এবং সেটা কত? 8ই আগস্ট। যে কারণে এই ভারত ছাড়ো আন্দোলনের অপর নাম হচ্ছে আগস্ট আন্দোলন। 1930 সালে কি হয়? ডান্ডি মার্চ এবং আইন অমান্য আন্দোলন, আইন অমান্য আন্দোলন। এবং 1920 সালে অসহযোগ আন্দোলন, অসহযোগ আন্দোলন। ওকে, নেক্সট 5 নম্বর প্রশ্ন, দেখো ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তো ভারতের প্রথম ভাইসরয় ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লর্ড ক্যানিং। নেক্সট 6 নম্বর প্রশ্ন, সাহেব বাঁধ জলাধারা কোন জেলায় রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, পুরুলিয়া। পুরুলিয়া থেকে যদি কেউ থেকে থাকো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, মার্বেল কোন শিলার রূপান্তর? তো মার্বেল সঠিক উত্তর হবে অপশন ডি, চুনাপাথর। চুনাপাথর অর্থাৎ লাইমস্টোন। ঠিক আছে, লাইমস্টোনের রূপান্তর হয়ে যাবে মার্বেল। 8 নম্বর প্রশ্ন, পটজল মৃত্তিকায় কোন উপাদান সব থেকে বেশি থাকে? পটজল মৃত্তিকা কোথায় পাওয়া যায়? শীতল এবং আর্দ্র পরিবেশে, বিশেষ করে হিমালয়ের পাদদেশ। ঠিক আছে, যেখানে পটজল মৃত্তিকা দেখতে পাওয়া যায়। এবং এখানে কোন উপাদান সব থেকে বেশি থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, হিউমাস বেশি থাকে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? ইজি প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন সি, সিডি দেশমুখ। রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1935 সালে।
দেখো, প্রথম আমরা কিছু ব্যক্তিবর্গ দেখে নেব। প্রথম শিক্ষামন্ত্রী ভারতের মৌলানা আবুল কালাম আজাদ, প্রথম আইনমন্ত্রী ডক্টর বি.আর. আম্বেদকর, প্রথম ভারতবর্ষের অর্থমন্ত্রী আর.কে. শম্মুগন চেট্টি, প্রথম রেলমন্ত্রী জন মাথাই এবং প্রথম লোকসভার স্পিকার ছিলেন গণেশ বাসুদেব মভালঙ্কার। তো এটা হয়ে যাবে কি প্রথম ভারতীয় পুরুষ। ওকে, নেক্সট 10 নম্বর প্রশ্ন। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশানে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করে থাকেন 324 নম্বর ধারা অনুসারে। ওকে, 11 নম্বর প্রশ্ন। রসায়নের বিচারে ড্রাই আইস নিচের কোনটি? শুষ্ক বরফ। পরীক্ষায় প্রশ্ন আছে শুষ্ক বরফ, ইজি প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে শুষ্ক কার্বন ডাই অক্সাইড, সেটি হয়ে যাবে ড্রাই আইস। 12 নম্বর প্রশ্ন। পতঙ্গের দেহে কোন দ্বি শর্করা পাওয়া যায়? নিচের কোন দ্বি শর্করাটা পতঙ্গের দেহে পাওয়া যায়? আমাদের মানব দেহে গ্লুকোজ পাওয়া যায়, এটা আমরা সকলেই জানি। তো যাই হোক, সঠিক উত্তর হবে অপশন বি। দেখো, ট্রেহালোজ এই দ্বি শর্করাটা পতঙ্গের দেহে পাওয়া যায়। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পতঙ্গ নিয়ে অধ্যয়ন কি নামে পরিচিত? এনটামোলজি। ওকে, পরীক্ষায় প্রশ্ন আছে। নেক্সট 13 নম্বর প্রশ্ন। স্তন গ্রন্থি কিসের রূপান্তর? নিচের কোন গ্ল্যান্ডের রূপান্তরই স্তন গ্রন্থি? সঠিক উত্তর হবে অপশন এ, সিবেসিয়াস গ্ল্যান্ডের রূপান্তরই হয়ে যাবে স্তন গ্রন্থি। 14 নম্বর প্রশ্ন। ভারতের 4 কোণে 4টি মঠ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশানে শঙ্করাচার্য। তো এই 4টি মঠ কি কি? একটা হচ্ছে দ্বারকা মঠ, 2 নম্বর কি রয়েছে পুরী মঠ, 3 নম্বর কি রয়েছে শৃঙ্গেরি মঠ, এবং 4 নম্বরে কি রয়েছে বদ্রীনাথ মঠ। ওকে, এই গুরুত্বপূর্ণ 4টি মঠ। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন। চোল ও পল্লব উভয়েরই রাজধানী নিচের কোন জায়গাটি ছিল? চোল এবং পল্লব, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কাঞ্চিপুরম। ঠিক আছে, হাম্পি ছিল কি কাদের রাজধানী? বিজয় নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি। 16 নম্বর প্রশ্ন। কোন নদী উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত? তো সঠিক উত্তর হবে অপশন এ, কাবেরী উপত্যকা। এবং তোমরা সকলেই জানো কর্ণাটক কফি উৎপাদনে প্রথম, আর দেশের মধ্যে হয়ে যাবে ব্রাজিল। 17 নম্বর প্রশ্ন। জলঢাকা নদীর উৎপত্তি স্থল নিচের কোথায়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভুটানের বিদাং হ্রদ থেকে জলঢাকা নদী উৎপত্তি লাভ করেছে।
18 নম্বর প্রশ্ন, বায়ুর সমচাপ রেখাকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, আইসোবার বলা হয়ে থাকে। 19, রাজস্থানের শুষ্ক হ্রদকে কি বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন বি, আঞ্চলিক নাম ধান্ত বলা হয়ে থাকে। 20 নম্বর প্রশ্ন, ভিনিগারের রাসায়নিক নাম কি? তো সঠিক উত্তর হবে অপশন এ, লঘু অ্যাসিটিক অ্যাসিড। এটি রান্নার কাজে ব্যবহৃত হয়ে থাকে। আমরা রান্নায় এবং খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে আমরা ভিনিগার ইউজ করে থাকি। দেখো কিছু রাসায়নিক পদার্থ এবং তাদের নাম দেখে নেবো। ক্যালোমেল, সেটি হলো মার্কিউরাস ক্লোরাইড। এপসম সল্ট, সেটি হলো শোধক ম্যাগনেসিয়াম সালফেট। ওয়াটার গ্যাস, সেটি হয়ে যাবে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ। সিনাবার, সেটি হলো মার্কিউরাস সালফাইড। কার্বোরান্ডাম, সেটি হলো সিলিকন কার্বাইড। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। নেক্সট 21 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার নামকরণ কে করেছিলেন? তো সিন্ধু সভ্যতার নামকরণ করেছিলেন অপশন এ, জন মার্শাল। ঠিক আছে, সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় 1921 সালে আবিষ্কৃত হয়। প্রথম শহর হরপ্পা, সেই জন্য সিন্ধু সভ্যতার অপর নাম হরপ্পা সভ্যতাও বলা হয়ে থাকে। 22 নম্বর প্রশ্ন, ফ্লাউড কমিশন কার নির্দেশে গঠিত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফজলুল হকের নির্দেশে ফ্লাউড কমিশন গঠিত হয়েছিল 1940 সালে। 23 নম্বর প্রশ্ন, কংগ্রেস খিলাফত স্বরাজ দলকে গঠন করেন? কংগ্রেস খিলাফত স্বরাজ দল এটি গঠন করেন নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে, এখানে একটু ভুল রয়েছে, এখানে সঠিক উত্তর হবে অপশন এ এবং বি দুজনে। ঠিক আছে, উভয়। কত সালে? 1923 সালে। 24, উচ্ছ্রী জলপ্রপাত কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন স্থানে? সঠিক উত্তর হবে অপশন বি, ঝাড়খণ্ডের গিরিডিতে। 25, ভারতের প্রথম ফিসকাল কমিশন কত সালে নিযুক্ত হয়? খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন উত্তর রাখছি প্রত্যেকটা সেটেই, তোমরা ফলো করার চেষ্টা করবে। সঠিক উত্তর হবে অপশন বি, 1921 সালে। 26, ভারতীয় সংবিধানের অর্থ কমিশন কত নম্বর ধারা অনুযায়ী গঠিত হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই করবে। সঠিক উত্তর হবে 280 নম্বর ধারা অনুযায়ী। 224, এটা হচ্ছে নির্বাচন কমিশন। 256, এটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা। 356। আর 370, এই ধারাটা অবলুপ্ত করে দেওয়া হয়েছে, কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস ছিল সেটাকে অবলুপ্ত করে দেওয়া হয়েছে। 27, সিজিএস পদ্ধতিতে লিনতাপের একক নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, ক্যালোরি পার গ্রাম। 28, এরিথ্রোপয়েটিন হরমোনটি কোথা থেকে নিঃসৃত হয়? নিচের কোন স্থান থেকে? তো এরিথ্রোপয়েটিন হরমোনটি নিঃসৃত থেকে অপশন এ, বৃক্ক থেকে। 29, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কার রাজত্বকালে সংঘটিত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।
বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, অশোকের আমলে। কত সালে? 250 খ্রিস্টপূর্বাব্দে। কোথায়? পাটলিপুত্রে। সভাপতি কে ছিলেন? মোগালি পুত্র তিস্য ছিলেন সভাপতি। ওকে, নেক্সট 30 নম্বর প্রশ্ন। সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিলেন? বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, সম্রাট অশোকের গুরু ছিলেন কে? ধর্মগুরু। সঠিক উত্তর হবে অপশন এ, উপগুপ্ত। 31 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের গঙ্গা কোন অঞ্চলে প্রবেশ করেছে? মানে গঙ্গা কোন স্থান থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে? সঠিক উত্তর হবে অপশন বি, ধুলিয়ান নামক স্থান থেকে। এটা মুর্শিদাবাদ জেলাতে অবস্থিত রয়েছে। 32। কোন মাটিতে বাদাম এবং তৈলবীজ উৎপাদন বেশি হয়? সঠিক উত্তর হবে অপশন বি, কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম পরীক্ষায় প্রশ্ন আছে রেগুর মাটি। এতে আর কি চাষ ভালো হয়? কার্পাস চাষ এখানে ভালো হয়। মহারাষ্ট্র এবং গুজরাট, এখানে এই মাটি খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। 33। ভারতীয় বীমা খাত নিয়ন্ত্রণ করা হয় কার দ্বারা? নিচের কোন সংস্থার দ্বারা? সঠিক উত্তর হবে অপশন সি, IRDA, অর্থাৎ ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1999 সালে। 34। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র নিচের কোনটি? তো ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র হয়ে যাবে অপশন এ, মালদ্বীপ। আর ভুটান হচ্ছে দ্বিতীয়, সরি বানান ভুল লিখছি, দ্বিতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র। ওকে। 35। হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হুতুম প্যাঁচা। 36। বিশ্ব হৃদয় দিবস কবে পালিত হয়, অর্থাৎ ওয়ার্ল্ড হার্ট ডে? সঠিক উত্তর অপশন এ, 29 সেপ্টেম্বর। 37। বিশ্ব রোগী সুরক্ষা দিবস কবে পালিত হয়? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে 37 এর অপশন এ, 17 সেপ্টেম্বর। 38। রোহিঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন রাজ্যে? মিলিয়ে নাও, অপশন বি, হিমাচল প্রদেশে। 39। কেপথি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত বা কোথায়? সঠিক উত্তর অপশন এ, মধ্যপ্রদেশে। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন। লোনার হ্রদ নিচের কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মহারাষ্ট্রে। তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং সকাল 7টা থেকে
ক্লাসগুলো প্রত্যেকদিন ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে, রিভাইজ হবে এবং পরীক্ষাতে হুবহু কমন পাবে। এবং ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, ডাব্লিউবিপি ফাউন্ডেশন ব্যাচ কোর্স 2026 লঞ্চ করা হয়েছে আমাদের সিআরপি একাডেমির পক্ষ থেকে। আপকামিং ডাব্লিউবিপি, কেপি এবং আবগারি পুলিশ সমস্ত পুলিশ পরীক্ষা এবং আপকামিং সমস্ত পরীক্ষার জন্যই এই ব্যাচ কোর্সটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কেননা প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার করে ক্লাসগুলো করানো হচ্ছে সম্পূর্ণ নতুন ভাবে। আমরা ক্লাসগুলো সেট করছি, তার উপর প্রত্যেকটা অধ্যায়ের উপর থেকে মক টেস্ট থাকছে, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এছাড়া কেপি কনস্টেবল মেন পরীক্ষার জন্য মেন ব্যাচ কোর্স রয়েছে। তো যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে, বিশেষ করে ফাউন্ডেশন ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। আপকামিং সমস্ত পরীক্ষার প্রস্তুতি এইখান থেকে পেয়ে যাবে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।